আবু বকর কেমন মুহাব্বতের সাহাবী। ওরে আমার উম্মতের দাস, একটা বার লক্ষ্য করো, একটা বার তুমি মাথা বালিশের সাথে লাগায়া চিন্তা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কলিজার টুকরা যুবক ভাই, একটা বার চিন্তা করো, যেই নবীর জন্য সাহাবায়ে কেরামরা নিজের জীবনটা দেওয়ার জন্য বড় তৈয়ার। 6 মাস আগে আল্লাহর রসুল বলেছিলেন, আবু বকর, মনে হয় মক্কার মানুষরা আমারে এখানে থাকতে দিবে না। ও আবু বকর, মনে হয় মদিনায় হিজরত করা লাগতে পারে। এই কথা শুনিয়াম যেদিন মায়ার নবী আবু বকরকে বলেছিলেন, আবু বকর সেদিন থেকে বিছানায় আর পিঠ লাগায়া ঘুমায় নাই। 6 মাস পরে মায়ার নবী যেদিন রাতের আধারে আবু বকরের বাড়ির সামনে, দুয়ারের সামনে দাঁড়ায় বলে, আবু বকর, তখন বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তখন ডাক দিয়া বলেন, আবু বকর। আবু বকর সাথে সাথে দরওয়াজাটা খুলিয়া দিলেন। মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দেয়া বলেন, নবী আমার, আপনি যেদিন 6 মাস আগে বলেছিলেন আবু বকর মনে হয় হিজরত করা লাগতে পারে, সেদিন থেকে আমি আবু বকর খোদার কসম, আমি একটা সময়ের জন্য ঘুমানোর জন্য বিছানায় পিঠ লাগাই না। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আবু বকর, তুমি আমারে এত মহব্বত করো আবু বকর, আয় আবু বকর, তুমি আমারে এমন মহব্বত করো। বলে, নবী আমার, তাকাইয়া দেখেন, আমার ছোট্ট একটা মেয়ে আছে আসমা, সেও আজকে ঘুমায় না, প্রতিদিন নাস্তা তৈয়ার করে নবী আমার, আর আমার ডাক দেয়া বলে, আব্বু, নবী আমার কবে আসবে, কখন আসবে নবী আমার? ও আব্বু, আমি প্রতিদিন নাস্তা বানাইয়া রেডি করি আপনার কাছে দে, নবী আর আপনি হিজরত করবেন, বড় কষ্ট হবে। তখন আবু বকর মায়ার নবী হিজরত শুরু করলেন। প্রতিমধ্যে যাইয়া আবু বকর একবার নবীর সামনে যায়, দিকে যায়, আবার ডাইনে যায়, আবার বামে যায়। মায়ার নবী ডাক দেয়া বলে, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? আবু বকর, তুমি কেন এমন করতেছো? একবার সামনে যাও, আবার পিছনে যাও, আবার ডান দিকে যাও, আবার বাম দিকে যাও। বলে, নবী আমার, আমি যখন সামন দিকে যাই, আমার অন্তরের ভিতরে এমন চিন্তা হয়, না জানি কাফের দুশমনরা আপনাকে পিছন দিক থেকে আক্রমণ শুরু করে দেয়। আমি আবার দৌড় দিয়া পিছন দিকে যাই, আবার যখন পিছনে যায়, আবার মনে করি না জানি ডান দিক থেকে আক্রমণ শুরু করে দেয়। এমন ভাবে পাগলের মতো ছুটাছুটি করতেছে আবু বকর। এমন ভাবে চলতে চলতে সারা রাত আবু বকর আর মায়ার নবী সুন্দরভাবে সফর করতেছেন। হিজরত করিয়া আল্লাহর নবী যখন ওই যে গারে সোর, হে ওই সময় গারে সোরে যেই পাহাড় গুহা ছিল, ওখানে যাওয়ার পর মায়ার নবী ডাক দেয়া বলেন, আবু বকর, আল্লাহ জানায়া দিলেন আমাদেরকে এখানে অবস্থান করার জন্য, এখান থেকে আর সামন দিকে যাওয়া যাবে না। তখন বলে, নবী আমার, এত উষা এই
পাহাড়ের উপরে আপনি কেমনে উঠবেন? সারাটা রাত আপনি সফর করেছেন, ও নবী আমার আপনার বড় কষ্ট হয়েছে। নবী আপনি এখানে দাঁড়ান। আবু বকর কিছুক্ষণ পরে ডাক দেয়া বলে, ও নবী আমার আপনার জন্য পালকি রেডি করে রাখছি। আল্লাহু আকবার। এ নবী আমার আপনার জন্য আমি পালকি রেডি, আমি আবু বকরের কাঁধে আপনি উঠেন। আপনাকে আমি এত উসার ভিতরে আমি কষ্ট করতে দিব না, কারণ আপনাকে ওই কাফের মুশরিকরা কম কাঁদান কাঁদাই নাই। ও নবী আপনার মাও নাই, বাবাও নাই। ও নবী আপনাকে আমি একটা কষ্ট হতে দিব না। তখন মায়ার নবীকে আবু বকর নিয়ে গুহার সামনে গেলেন। যাওয়ার পরে আবু বকর বলেন, নবী আমার আপনি বাহিরে কিছুক্ষণ অবস্থান করেন, আমি গুহার ভিতরটা সুন্দর করিয়া পরিষ্কার করে নেই। আপনি এখানে অবস্থান করেন, ঘরের ভিতরটা গুহার ভিতরটা পরিষ্কার করে আসি। আবু বকর গুহার ভিতরে ঢুকিয়া দেখলেন, ওরে নবীর আশিক উম্মতের দল, কোন দিকে নজর নাই। একটাবার চিন্তা করে দেখো আমার মায়ার নবীর জন্য কেমন মহাব্বত ছিল আবু বকরের। আবু বকর নবীকে এখানে রাখিয়া ভিতরে যাইয়া পরিষ্কার করলেন। চতুর্দিকে তাকাইয়া দেখে ছোট ছোট ছিদ্র করা আছে, ছোট ছোট কিছু জানালার মতো ছোট ছোট গর্ত দেখা যায়। আবু বকরের মাথার থেকে পাগড়িটা খুলিয়া টুকরা টুকরা করে ছিঁড়িয়া ওই গর্ত খোলা বন্ধ করে দিয়েছে, আর একটা গর্ত বন্ধ করতে পারে নাই। আবু বকর ওই সেই গর্তের ভিতরে আবু বকরের পায়ের আঙ্গুলটা ঢুকায়া দিলেন, আর সেখানে বসিয়া পড়লেন পাউটা বিছাইয়া। নবীকে ডাক দিলেন, ও নবী আমার আসেন, আপনার সারা রাত হিজরত করিয়া বড় কষ্ট হয়ে গেছে, নবী আমার আসেন, আপনি আবার উরতের উপরে মাথাটা রাখিয়া ঘুমাইবে। নবী আমার আপনার বড় কষ্ট আমি আর সইতে পারি না গো নবী। নবী তখন আবু বকরের এই উরতের উপরে মাথাটা রাখার সাথে সাথে নবী আমার ঘুমাইয়া পড়লেন। আর আবু বকর ডাক দেয়া বলে, নবী আমার দুনিয়ার মধ্যে আপনাকে মনটা ভরিয়া কোনো সময় দেখতে পারি নাই। সাহাবায়ে কারামদের বড় ভিড়, মানুষের ভিতরে থেকে আপনাকে একটাবার মনটা ভরিয়া দেখতে পারি নাই। ও নবী আমার আপনাকে এখন আমি মনটা ভরে দেখতে চাই। তখন আবু বকর দেখতেছে, আর ওই যে গর্তগুলা বন্ধ করে দিয়েছিল, একটা গর্তের ভিতরে পায়ের আঙ্গুলটা ঢুকায় রাখছিল। ওরে নবীর আশিক উম্মতের দল, কিছুক্ষণ পরে নবী পায়ের উপরে শুয়াইয়া আবু বকর যে বসা ছিলেন ওই পায়ের আঙ্গুলের ভিতরে সাপে কামড় দেওয়া শুরু করেছে। ওরে নবীর আশিক উম্মতের দল, তখন আবু বকরের কয়েকবার কামড় দেওয়ার পর আবু বকর আর সইতে পারে না। আবু বকর কেমন জানি চেহারাটা পুরা শরীরটা নীল বর্ণ হয়ে গেছে। আবু বকর চিন্তা করলেন, এখন যদি আমি শরীরটা লাড়া দিয়া উঠি, আমার নবী সারা রাত হিজরত করে আসছে, বড় কষ্ট হয়ে গেছে, এখন আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না, আমার নবীকে ঘুম ভাঙ্গানো যাবে না। এই চিন্তা করে আবু বকর সাপের কামড় সহ্য করতেছে রে ভাই। তখন কিছুক্ষণ পর এত জ্বালা যন্ত্রণা আবু বকর সইতে পারে না। আবু বকরের দুইটা চোখ বায়া বায়া, চোখ কান্নার আওয়াজ, কোনো শব্দ করে না, চোখ বেয়ে বেয়ে কান্নার পানি
এক ফোঁটা পানি নবীর চেহারা মোবারকে পড়ে গেলেন। সাথে সাথে আমার নবী ঘুম থেকে উঠিয়া পড়লেন, উঠিয়া বলে, আবু বকর তোমার চেহারাটা এমন কেন হয়েছে? আবু বকর, ও আবু বকর তোমার চেহারাটা এমন কেন নীল বর্ণের হয়ে গেল? আবু বকর বলে, নবী আমার, আমাকে সাপে কামড় দিয়েছে। আবু বকরকে বলেন, নবী ডাক দেয়া বলেন, ও আবু বকর তোমার পাউটা একটু সরাও তো দেখি। তখন দেখলেন বিশাল বড় সাপটা এমন ফেনা ধরে আছে। আর তখন আমার মালিক আল্লাহ তাআলা সাপের জবানটা খুলিয়া দিয়েছে। তখন সাপ বলতেছে, ও দয়ার মালিক, ও আমার আল্লাহর হাবিব, ও মায়ার নবী আমার, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করিয়া দেন। বলে, ও সাপ তুমি কেন আমার সাহাবী আবু বকরকে কামড় দিয়েছো? তখন বলে, ও মায়ার নবী আমার, আপনার সাহাবী আবু বকর কত বড় অন্যায় করেছে আপনি জানেননি? বলে, আমার সাহাবী আবু বকর আবার কেমনে অন্যায় করলো? বলে, ও সাহাবী আবু বকর তুমি কি করেছো? তখন আল্লাহ তাআলা সাপের জবান খোলার পর সাপ নবীর ডাক দেয়া বলেন, ও নবী আমার, আমি এখান থেকে কয়েক বছর আগে আমি শুনেছি আপনি এই সারে গুহার মধ্যে আসবেন, এই গুহার মধ্যে আপনি অবস্থান করবেন। নবী আমার, আমি আপনার এত আশিক, আমি আপনার এত মহাব্বতের পাগল, আমি সাপ বিরহ জ্বালা সইতে পারি না গো নবী। আমি এতগুলা দিন পর্যন্ত কোনো কিছু খাই না, রোজা রাখি শুধু আপনাকে দেখার জন্য। একটা ছিদ্র যদি রাখি, নবী আপনি কবে আসবেন আমি বুঝতে তো পারবো না। এজন্যই আমি সাপ চতুর্দিক থেকে ছোট্ট ছোট্ট করিয়া এত সুন্দর জানালা ফাঁকা করিয়া রাখছি গো নবী, যাতে করে আপনি গুহার মধ্যে ঢুকবেন, আমি সাপ আপনাকে মনটা ভরিয়া দেখবো। আল্লাহু আকবার। ওই নবীর আশিক এই দুনিয়ায় এখনো আছে। এখানে আমার যে সমস্ত ভাইয়েরা বসা, একটা বার মায়ার নবীর মোহাব্বত অন্তরে নিয়া, আমার মালিকের মোহাব্বত অন্তরে নিয়া, ওই মালিকের নামটা একটা বার বলো না, আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। তখন সাপ বলে, ও মায়ার নবী আমার, আপনার আবু বকর মাথার পাগড়িটা খুলিয়াই ছিদ্রগুলা বন্ধ করে দিয়েছে, আপনাকে আমি দেখতে পাই না, বিরহ জ্বালা সইতে পারি না। ও নবী আমার, একটা ছিদ্র রাখছে, গর্ত রাখছে, এরপরও সেটার ভিতরে আবু বকর পায়ের আঙ্গুল দিয়া বন্ধ করে রাখছে গো নবী আমার, আমি সইতে পারি না। সবগুলা বন্ধ করেছে, এটাও বন্ধ করে দিয়েছে আপনার আবু বকর, আমি বিরহ জ্বালা সইতে পারি না গো নবী। এজন্য আমি আপনার আবু বকরের পায়ের ভিতরে কামড় দিয়েছি, শুধুমাত্র আপনাকে দেখার জন্য। এত বছর কষ্ট করে আমি গুহার ভিতরে আসি গো নবী আমার, আপনি যখন আসছেন আপনার আওয়াজ পাইয়া আমার বিরহ জ্বালা আরো বেড়ে গিয়েছে। আপনাকে যতক্ষণ না দেখবো আমার জ্বালা মিটবে না। এজন্যই আমি সাপ আপনার আবু বকরের পায়ে কামড় দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন নবী আমার। ওই জন্যই আল্লাহর নবী তখন বলেন, আবু বকর তোমার পাওটা কোথায় কামড় দিয়েছে দেখি। দেখে আঙ্গুলের ভিতরে কামড়ের দাগ। তখন মায়ার নবী এই মুখের ভিতরে থেকে থুতু মুবারকটা নিয়াম আবু বকরের কাটা জায়গায় লাগাইয়া দেওয়ার সাথে সাথে আবু বকরের পুরা শরীরটা আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
এজন্যই আল্লাহর নবীকে ওই সাহাবায়ে কেরামরা চিনে নাই। শুধু সাহাবায়ে কেরাম না, পশু পাখিরা পর্যন্ত চিনেছে, আমরাও চিনেছি। কিন্তু আমাদের সামনে মায়ার নবীকে অপমান করা হয়, আমাদের অন্তরে একটা বারও চিন্তায় আসে না, একটা বারও কোনো আফসোস আসে না। নয় মায়ার নবীকে শুধু প্রাণী নয়, জঙ্গলের প্রাণী পর্যন্ত চিনছে। এক ইহুদি সে রাস্তার কিনারায় মায়ার নবীর মোহাব্বত কেমন বুঝেন। ওরে নবীর আশিক উম্মতের দল আল্লাহর নবীকে মোহাব্বত করেছেন সাহাবায়ে কেরাম। ওই সাহাবায়ে কেরামরা শুধু নয়, পশু পাখিরা পর্যন্ত সাহাবায়ে কেরামরা নবীর সাথে রাস্তা দিয়ে হাঁটতেছে, আর দেখে চতুর্দিক থেকে সালামের আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন, নবী আমার, এখানে তো আমরা ছাড়া আর কেউ নাই, বাহির থেকে কেমনে সালামের আওয়াজ শোনা যায়? নবী ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা যেমন ভাবে আমারে মোহাব্বত করো, আল্লাহর জমিনে যত মাখলুক আছে, সৃষ্টি জীব আছে, এই যে গাছগুলা দেখতেছো, তারাও আমি নবীকে মোহাব্বত নিয়ে সালাম জানায়। ইহুদি ভাই হরিণ